আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত এক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি মায়ের দর্শন পেতে তারাপীঠে। তোমরা তো বুঝে গেছো সব কিছু দেখে আর কি। চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করবো না। আর আমাদের পুজো দেওয়া হবে না, যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, এখনও 6 মাস কমপ্লিট হয়নি, সেহেতু আমাদের পুজোটা হবে না। তো যারা আমাদের সাথে গেছে তারা পুজো দেবে। তো আমরা জাস্ট ঘুরতে গেছিলাম। আর আমার জীবনের ফার্স্ট টাইম তারাপীঠে ঘুরতে যাওয়া। আমি এত বড় হয়ে গেছি, তো আজ পর্যন্ত তারাপীঠে যাওয়া হয়নি। অনেক নাম শুনেছি, ফটো দেখেছি মায়ের, কিন্তু আমার যাওয়া হয়নি। তো আজকে মায়ের দর্শন পেতে চলেই গেলাম। তো এটা হচ্ছে প্রবেশের পথ। যারা গেছে তারা আর কি সবাই চেনো। তো আমি ফার্স্ট টাইম, সব কিছু নতুন নতুন লাগছে। তো এখানে অনেক মেলা বসেছে, তো এত জিনিসের দাম বলার কিছু নেই। আমাদের মতন মানুষরা তো কেনার সামর্থ্যের বাইরে, আমরা তো কিছুই কিনিনি। আর এখানে প্রচুর দাম বলছে। তো মায়ের পুজো দেওয়ার জন্য ডালা নেওয়া হয়ে গেছে। এবার চলো পুজোটা দেওয়া হয়ে যাক। তো মায়ের মন্দিরে এই যে আর কি প্রবেশ করছি, যাচ্ছি। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, ও তো নেচে বেড়াচ্ছে আনন্দে। আর ও ঘুরতে পেলে ওর ভীষণ মজা হয়। আর এই যে মন্দিরের অনেক ভিডিও করেছি, আর তবুও লজ্জা লাগছিল, যেহেতু আমি বাইরে কোনোদিনও ভিডিও করি না, একটু লজ্জা লজ্জা লাগছিল। আর এই যে এখানে এত ভিড় বলার বাইরে। মায়ের তো দর্শন পাইনি বলতে গেলে চলো, তাও দেখেছি। যা করেই হোক, মায়ের যখন গেছি তখন তো মায়ের দর্শনটা পেতেই হবে। তো এখানে এত বড় লাইন, আর সবাই পুজো দিতেই অবশ্য গেছে, একটু তো কষ্ট করতেই হবে। আর এই যে মাকে সবাই এখানে দান করেছে, যে যা পেরেছে আর কি। আমরাও দান করেছি, আমরা যা পেরেছি, আমাদের যা সামর্থ্যে আছে তাই দান করেছি। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পেছনে দাদা দিদি সবাই দাঁড়িয়ে আছে, সবার সাথে গিয়েছিলাম। আর তারপরে হচ্ছে আবার আমরা যাচ্ছি আর কি। এবার আমরা যাব শ্মশানের দিকে, যেটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান বলে, ওইটার দিকে আমরা আর কি যাচ্ছি। তো এইখানে একটু আমরা গিয়েছিলাম, একজনের একটু টয়লেট পেয়েছিল, তাই আমরা গিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে শ্মশানের দিকে চলে এসেছি। তো এখানে হচ্ছে অনেক সাধু, তারপরে অনেক কঙ্কাল আছে। ওরা তপস্যা করা, আমি সঠিক বলতে পারবো না এইসব বিষয়ে, আমার জানা নেই, আমার জানার বাইরে। তো চলো এইখান দিয়ে এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়ার প্ল্যান করছি। অনেক খিদেও পেয়ে গেছে, আর প্রচুর বেলা হয়ে গেছিলো, প্রায় 2 থেকে 3টে মতো বেজে গেছিলো। তো এখানে সেবা করাই অনেক ভক্তরা এসে, তো ওই সেবায় আমরা করব। মায়ের প্রসাদ বলে কথা দেয় না, প্রসাদ তো অবশ্যই খেতে হবে। আর বলতে বলতে আমরা ওদিকে রওনা দিচ্ছি। তো মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। সবার যেন ভালো হয় আর কি। বলতে বলতে এই দেখো জলের বোতল আর থালাও দিয়ে ফেলেছে, সরি থালা না, পাতা। তো এখানে ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি দিয়েছে, তো খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও আসছে, তো ততক্ষণের জন্য ওয়েট করো, টাটা।